নমস্কার। সমস্ত দর্শক বন্ধুদের কাছে আমার একটি প্রশ্ন, যে স্যালাইনের বিষাক্ততার কথা উঠছে, যে বিষাক্ত স্যালাইন দিয়ে আপনার রোগীদের চিকিৎসা করা হচ্ছিল এবং একজন প্রসূতির মৃত্যু হয়েছে, কয়েকজন প্রসূতি এখনও অনিশ্চয়তায় ভুগছে, তাদের পরীক্ষা করা হচ্ছে, তাদের জন্য একটি নতুন টিম তৈরি করা হয়েছে। আচ্ছা, আমি প্রশ্ন করি, এই স্যালাইন কার নির্দেশে ব্যবহৃত হচ্ছিল? প্রশ্ন উঠেছে, দোষ কার? খুব সহজ সরল মানসিকতায় বোঝা যায় যে ধরুন আমার নির্দেশে তো স্যালাইন ব্যবহৃত হবে না। আপনারা যেসব দর্শকরা শুনছেন তাদেরকে বলি, আচ্ছা আপনাদের কারোর নির্দেশে কি সেই স্যালাইন হসপিটালে ব্যবহৃত হবে? হবে না। কোনো মহকুমা শাসকের নির্দেশও হবে না, কোনো ডিএম বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নির্দেশও হবে না। স্বাস্থ্য দপ্তর থেকে যেটা আপনার কন্ট্রাক্ট করা হবে, সেই স্বাস্থ্য দপ্তর যিনি চালান সেই মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, অর্থাৎ যিনি বর্তমানে মুখ্যমন্ত্রীও বটে, তার নির্দেশ ছাড়া কি এই স্যালাইনের কন্ট্রাক্ট দেওয়া সম্ভব? আপনারা একটু সুস্থ মাথায় বিচার করুন তো। যারা খুব ঘোর তৃণমূল করছেন এখনো পর্যন্ত, সেই ঘোর তৃণমূলীদের কাছে প্রশ্ন, যে একের পর এক অন্যায় করে যাচ্ছে আপনাদের এই নেত্রী, আমাদেরও মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী না হলেও আমাদেরও মুখ্যমন্ত্রী, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদেরকে এই অন্যায় সহ্য করে যেতে হচ্ছে। এই অন্যায় তীব্র থেকে তীব্রতর হচ্ছে, তাও আমাদের সহ্য করতে হচ্ছে। কারণ অধিকাংশ মানুষ, কোটি কোটি মানুষ এই মহিলাকে মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত করেছেন। যারা নির্বাচিত করেননি তাদেরকে আমি জানাই অজস্র ধন্যবাদ। কিন্তু নির্বাচিত যারা করছেন বা করেছেন এবং এই অন্যায় সহ্য করছেন এবং সহ্য করাচ্ছেন আমাদেরকে, তাদেরকে জানাই ধিক্কার। কারণ কি, ওনার অনুমতি ছাড়া এই বিষাক্ত ওষুধ, বিষাক্ত স্যালাইন ব্যবহার করা যেত না কোনো মতেই। তার উপরে সেই গত মার্চ এপ্রিল মাসে কর্ণাটক সরকার যখন এটাকে ব্ল্যাক লিস্টেড করলো এবং রাজ্য সরকারকে জানালো যে এই স্যালাইনগুলি ভালো নয় এবং এটা ত্রুটিমুক্ত নয়, তারপরেও আমাদের পশ্চিমবঙ্গ সরকার কি শুধু নির্বাচনে বন্ডে টাকা পাওয়ার জন্য এদেরকে অনুমতি দিয়েছেন? শুধু চাঁদা গ্রহণ করব সেই অনুমতি দিলেই কি আপনার সমাজকে যে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছেন, এই সাধারণ মানসিকতা, সাধারণ মানবিকতা এই মহিলা মুখ্যমন্ত্রীর নেই। যেভাবে আরজিকর কাণ্ডের অপরাধীদের ধামাচাপা দিয়েছেন এবং তিনি নিজে, আমার যা ধারণা, ওই দিন রাতে ওই সমস্ত প্রমাণগুলিকে লুপ্ত করার জন্য নির্দেশ দিয়েছিলেন, তাহলে এত বড় কারোর মাথা নেই যে আরজিকরের মধ্যে একটি এত বড় পাপ কাজ সেরেও সেসব অপরাধীরা এখনও ধরা পড়ল না। আচ্ছা, সিবিআই না হয় তদন্ত করছে, পারছে না, কিন্তু আপনি বসে আছেন কেন? যদি আপনি এই অপরাধীদের না ঢাকা দেন, আপনি তো তলে তলে সাহায্য করতে পারতেন, তলে তলে গোপনভাবে সেই অপরাধীদের ধরার জন্য ব্যবস্থা করতে পারতেন। একা সঞ্জয় রায়কে আপনি ধরিয়ে দিয়েছেন, ভেবেছেন যে একা সঞ্জয় রায় অত বড় একটা যুবতীকে, ওই মাতাল, শায়েস্তা করতে পারে? একা তার হিম্মত আছে, তার ক্ষমতা আছে? একটা যুবতীর কত ক্ষমতা, একটা যুবক বা যুবতীর ক্ষমতা কতটা, সেটা আপনি তো একসময় ছিলেন যুবক যুবতী। একা কি সম্ভব রেপ করে, মার্ডার করে তাকে ওইভাবে নৃশংসতার
চরম সীমায় পৌঁছে দেওয়া সম্ভব নয়। তাই যারা প্রশ্ন করছেন যে মাথা কার, মাথা কে, কে অপরাধী, এই বিষাক্ত স্যালাইন থেকে বিষাক্ত ওষুধ, সমস্ত জাল ওষুধ সমস্ত হসপিটালে ব্যবহার করা হচ্ছে, এটা খুব সহজ সরল ভাষায় বলা যায় এবং দৃঢ়ভাবে বলা যায়। এর জন্য দায়ী আমাদের স্বাস্থ্য মন্ত্রক এবং স্বাস্থ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রক এবং স্বরাষ্ট্রমন্ত্রী ওরফে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যারা এখনও ঘোর অন্ধকারে আছেন, ঘোরে আছেন যে তৃণমূল ভালো দল নয়, ভালো দল বলে তাদেরকে ভোট দিয়ে যাচ্ছেন, একটু চিন্তা ভাবনা করে ভোট দেবেন। নমস্কার।